হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ সকাল। এখন 10টা বাজে। আজকে রিহানকে নিয়ে স্কুলে যেতে পারি নাই। শরীরটা একটু ভালো না, আবার কারেন্ট ছিল না তো সারা রাত। রোহান ঘুমাইতে পারে নাই, এই কারণে স্কুলে যেতে পারি নাই। সারাদিন কি শেয়ার করি আপনাদের সাথে, দেখতে থাকুন। আবার পরে আসতেছে। সকাল সকাল বাচ্চাদের নিয়ে নাস্তা খাবো, বা বাইরের থেকে আনছি পরোটা, ডাল ভাজি। তো রিহান, সামনে আসো, ভালো করে পরোটাগুলো রাখো। কেমন মজা হয় আপনাদের সাথে শেয়ার করবো। পরোটা আবার কিসের মজা, সে একই স্বাদ নাকি? সেই স্বাদ। রিহান, রিহান, কে কে বাইরের থেকে নাস্তাই না খাইছেন সকাল সকাল জানাইবেন, ঠিক আছে? সকালবেলা ফুল গাছে পানি দিতে হয়, সবাই তো জানেন। এটা কি ফুল গাছ জানেন? আমাদের দেশি ভাষায় বলে টাইম ফুল গাছ। ফুলগুলা সব না পাখি আইসা আইসা খায়া ফেলা, আমার গাছগুলা নষ্ট করে দিছে। আবার কিছুটা যত্ন করে হইতেছে না, এই জন্য। তেমনি মানুষকেও যত্ন করতে হয়, ভালোবাসতে হয়, তাই মানুষ মানুষের কাছে ভালোবাসা পায়। গাছটাও যদি ভালোবাসা পায়, আবার আগের মতন উঠা দাঁড়াইবে। তেমনি ঘরের বউকেও ভালোবাসবেন, ঘরের ছেলের বউকেও ভালোবাসবেন, ঘরের মেয়েকেও ভালোবাসবেন, ঘরের শ্বশুর শাশুড়িকেও সবাই ভালোবাসবেন, মিলেমিশে থাকবেন। তেমনি গাছটাকেও সবাই ভালোবাসবেন। তারপরে আবার ফুল আসবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। যদি কিছু ভুল করি তাহলে মাফ করে দিন, কিন্তু ব্যাড কমেন্ট করবেন না কেউ। আচ্ছা, সকাল সকাল নাস্তা খেতে ভালোই লাগে। পরোটা একটা মজা না, কিন্তু এটা খুব টেস্ট না? পরোটা তো সংসারে অনেক কাম কাজ আছে, এগুলো ক্লিয়ার করব, পরে আবার আসবো। এখন চাউল পরিষ্কার করতে আসছে, চাউলে কিছু ভালো করে চাউল পরিষ্কার করতে পারি না, তাও ঝাড়া দিতেছি। কি কি বাজার আনছি আপনাদের একটু পরে দেখাইতেছি। তখন তো বললাম কি আনছে বাজার করে, শাশুড়ি 3টা বড় বড় ড্রাগন ফল আনছে, আর লতি আনছে। এগুলো শুটকি দিয়ে রান্না করবো। দুষ্টুমি করবা না, হ্যাঁ? রিহান তো স্কুলে যায় নাই, রোহান স্কুলে যাইতেছে। যাও, দুষ্টুমি করবা না, ভালো করে পড়ালেখা করবা। আমি রান্না করতেছি। টাটা। ভাত বসেছি।
মিষ্টি কুমড়া, পাট শাক, ইলিশ মাছ। রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। একজন কচু শাক দিছে, কচু শাকগুলো কাটবো, রান্না করবো। হসপিটালে গেছিলাম, হসপিটালেতে এখন বাসায় আসলাম। কিছু রান্না করে রাখছি আর কিছু রান্না আইসা করতেছি। আবার বললেন না কচু শাক চুরি করে আনছি। কে চুরি করে আনছে? চুরি করে না, একজন দিছে। না না, চুরি করে আনছে সত্যি। রিয়া, তুমি কচু শাক খাও? চুরি করে আনছে দেখে আমি খাবো না। দেখি এগুলো করবো না, করো করো। পড়তে বসছে তো, তার লেখছো তো থ নাই, দ আছে, ধ নাই, পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ লিখতেছি রিহা। কচু শাকের রেসিপি তো শেয়ার করতে পারলাম না, আবার অন্যদিন শেয়ার করবো। সবাই পারে মোটামুটি, অনেক টেস্ট হয়েছে। রান্না করার পরে আবার ফিরে আসলাম। তিনটা রুম তো ভালো করে পরিষ্কার করছি, বিছনার চাদর গুছাইছি, সোফা টোফা সব পরিষ্কার করছি, ঘর মুছছি, রিয়ানকে লেখাইছি। এই ঘরে পরিষ্কার করছি, রিয়ান লেখতেছে আর দুষ্টুমি করতেছে। এই ঘরে মামা শুয়ে রয়েছে। আমি কি কি রান্না করলাম শেয়ার করি আপনাদের সাথে। সুন্দর করে চুলাটা পরিষ্কার করছি, মুছছি ভালো করে। এখনো প্রথমে দেখাইতেছি লোভনীয় কচু শাকের ভাজি, ভর্তা, শাক যে যেটাই বলেন। তারপরে এটা ডাল, একটা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি, একটু ঝোল ঝোল, একটা ভাত, একটা পাট শাক ভাজি। কে কে খান পাট শাক ভাজি এখনো জানাইবেন। একটা আকর্ষণীয় জিনিস লেবু, লেবু না হলে আমাদের আবার চলে না। আর এই ইলিশ মাছ ভাজা, কিছুটা তেল, থালবাটি ধুয়ে এই জায়গায় রাখছি। সব কাম শেষ, এখন গোসল করব, গোসল করে আসে তারপরে খাওয়া দাওয়া করব। নামাজ পড়ে আসে।